অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা কি তবে বেজে গেল? যারা মাঠে নামলে বাঘে বলদে এক ঘাটে জল খায়, সেই বিশ্ব চ্যাম্পিয়নদের আজ এই দশা। ট্রাভিস হেড, মার্কাস স্টোয়াইনিসরা কি এখন থেকে ব্যাগে জামা কাপড় পরা শুরু করবেন? কারণ কলম্বোর মাঠে যা ঘটলো তাকে অঘটন বলে ভুল হবে। ওটা ছিল স্রেফ এক টর্নেডো। জিম্বাবুয়ের ১৬৯ রানের জবাবে অজিরা ১৪৬ রানের প্যাকেট। ১৯ বছর আগের ভূত যেন আবার ঘাড়ে চেপে বসেছে। আজ আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার এই খাদের কিনারা দাঁড়িয়ে থাকা আর জিম্বাবুয়ের ম্যাজিক নিয়ে। ম্যাচটা যারা দেখেছেন তারা কি একবারও ভেবেছিলেন জিম্বাবুয়ে এভাবে বুক চিতিয়ে লড়বে? জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে তুলল ১৬৯ রান। সবাই ভাবলো আরে এ তো ডাল ভাত। হেড, স্টয়নিস, গ্রিনরা যখন ক্রিজে নামলেন তখন ভাবখানা ছিল এমন, খেলা তো ১০ ওভারেই শেষ। কিন্তু বিধিবাম, জিম্বাবুয়ের বোলাররা আজ যেন আগুন ঝরালেন। অস্ট্রেলিয়ার নামি দামি ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফিরলেন ঠিক যেন মিউজিক্যাল চেয়ার খেলছেন। ১৪৬ রানে গুটিয়ে গেল বিশ্বজয়ী অহংকার। ক্রিকেট দুনিয়া এখন একটাই প্রশ্ন, অস্ট্রেলিয়াকে তবে ক্রিকেট খেলা ভুলে গেল, নাকি জিম্বাবুয়ে ভুল করে অন্য কোনো গ্রহের ফর্ম নিয়ে মাঠে নেমেছিল? এখন আসা যাক সমীকরণের অঙ্ককে। গ্রুপ বিতে এখন অস্ট্রেলিয়ার অবস্থা নাজেহাল। ৩ নম্বরে ঝুলে আছে তারা। এখন সুপার 8-এ যেতে হলে স্রেফ শ্রীলঙ্কা আর ওমানকে হারালেই চলবে না, পকেটে নিয়ে ঘুরতে হবে ক্যালকুলেটর। পরিস্থিতিটা বুঝুন, পরের 2 ম্যাচ অবশ্যই জিততে হবে, রান রেটের দিকে কড়া নজর রাখতে হবে। সবচেয়ে বড় ভয় হলো যদি শ্রীলঙ্কার জিম্বাবুয়ে তাদের পরবর্তী ম্যাচগুলোর মধ্যে মাত্র একটি করে জিতে যায়, তবে ট্র্যাভিস হেডদের বিমানের টিকিট কনফার্ম, কেউ ঠেকাতে পারবে না। ২০০৯ সালে সেই লজ্জাজনক বিদায়ের স্মৃতি আবারও কি ২০২৬-এ ফিরছে? অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এখন এসির বদলে বোধহয় ঘাম ঝরছে বেশি। ১৯ বছর পর জিম্বাবুয়ের কাছে হার, এটা স্রেফ একটা হার নয়, এটা একটা ট্রমা। অস্ট্রেলিয়া দলটা যখন হারের বৃত্তে পড়ে তখন তারা খেই হারিয়ে ফেলে। জিম্বাবুয়ে আজ প্রমাণ করে দিল, নাম দিয়ে নয় কাজ দিয়ে মাঠে শাসন করা যায়। অন্যদিকে অস্ট্রেলিয়া এই ওভার কনফিডেন্স কি তাদের ডোবালো? বড় টুর্নামেন্টে সে এমন ছন্নছাড়া পারফরমেন্স সমর্থকদের মনে এখন একটাই গান বাজিয়ে দিচ্ছে, বিদায় নিতে হবে বন্ধু। তবে মনে রাখবেন, অস্ট্রেলিয়া কিন্তু এক আহত বাঘ। আর যারা আহত বাঘ নাকি বেশি ভয়ঙ্কর হয়, তারা কি ওমান আর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে রান রেটের সমীকরণ বদলে দেবে, নাকি জিম্বাবুয়ের এই জয়টাই হবে এই বিশ্বকাপের শেষ কথা?